আমি দাবি করতেছি এখানে যারা আছেন আপনাদের সবার চাইতে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি শামীম রেজা। আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আমার গুনাহ যদি আপনারা দেখতেন যায়, ওই দোয়াটা হইল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। এবার মুহাব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে একবার করেন আলহামদুলিল্লাহ। জগতের মুসলমান, এখানে আপনারা যারা যারা বসলেন, অনেকে আছেন আমার বাবার বয়সী, অনেকে আছেন আমার দাদা নানার বয়সী, অনেকে আছেন আমার সমবয়সী। পর্দার অন্তরালে আমার কত মা বোনের আওয়াজ শুনতেছে। আজকে আপনাদের কোটবাড়ি এলাকার একজন মা ওনার সন্তানকে দিয়া কল দেয় আইছে, হুজুর আমি ইউটিউবের মধ্যে আপনার মা বাবার আলোচনাগুলো আমি সব সময় শুনি, হুজুর আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিজ্ঞাইলাম তোমার বাড়ি কোন জায়গায়? কয় হুজুর আমার বাড়ি আজকে আপনি যেখানে মানুষের মাহফিল আসবেন সেই জায়গায়। আমি জিজ্ঞাইলাম মা বাপরে বড় ভালোবাসো? হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে, কিন্তু হুজুর আমি আপনার লগে কথা কইতেছি, আমার মার চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাইলাম কেন রে তোর মা কান্দে? বলে হুজুর আমার মা কান্দে, আমার মায়ের মাও নাই বাবাও নাই, বাড়ির মধ্যে একা একা ডুকরায় ডুকরায় কান্দে। মাঝে মাঝে আমার নানার পুরান পাঞ্জাবি চোখেস থেকে বাহির কইরা আমার মা বুকের মধ্যে জড়ায় জড়ায় কান্দে। মাঝে মাঝে আমার নানির পুরান কাপড় বাহির করে বুকের মধ্যে জড়ায় জড়ায় কান্দে। আমি কইছি কান্দতে কইস, কান্নার সময় এমন ভাবে দোয়া করতে কইবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কইছে, কোন সন্তান যদি তার মায়ের জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার বাতাই শরীর যুবক, আজকে বুঝি তুমি তোমার মারে হারায়া এই জান্নাতের বাগান মাহফিলে বসছো। আজকে অনেকে আছে বাবারে হারায়া মাহফিলে বসছে। এরারে জিজ্ঞাসা করে দেখো, এখন তাদের চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এরা বাড়িতে গেলে আব্বার খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মার পুরান আলমারিটার পুরান কাপড়টির দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। কেন রে, কেন তুমি কান্না করো? বলে আগে মা বাপ যদি থাকতো, বাড়িতে গেলে অসুস্থ বুড়া মা বাপরে দেখলো কলিজা ঠান্ডা হইতো। এখন বাড়িতে যাই আমি আমার মারে দেখি না, বাবারে দেখি না। ও আল্লাহ গো, যারা তাদের মা বাবারে মাহফিলে বসছে, যেই ছেলেটা তার নানা নানির জন্য দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বারে তুমি কবুল করো। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে কোন আল্লাহুম্মা আমিন। মুসলমান আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু এখানে যারা যারা বসলেন এই মজলিসের মধ্যে, আমি দাবি করতেছি এখানে যারা আছেন আপনাদের সবার চাইতে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি শামীম রেজা। আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিল আমারে প্রধান বক্তা বানাইতেন না। আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিলে দাওয়াত দিতেন না। আমার গুনাহ যদি দেখতেন, আমার চেহারা দেখলে আপনারা থুতু নিক্ষেপ করতেন। আমার গুনাহ যদি দেখতেন, আপনারা আমারে মন্দ বলতেন। আমার গুনাহ যদি দেখতেন, এলাকার মধ্যে প্রবেশ করতে দিতেন না। আগে আমি আমার ভুলগুলা স্বীকার করে নিলাম। সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি। আমার চাইতে গুনাহ এখানে আর কারণ নাই। কিন্তু বাবারা, আপনারা আপনাদের বুকটার ভিতরে হাত দিয়ে বলবেন, আপনি বাপের গুনাহ যদি আপনার ফুতে দেখতো, আপনারা বাপ কয়ে পরিচয় দিত না। এ পুতেরা, এ যুবকের দলেরা, তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো, আল্লাহর কসম তোমারে ফুত বইলা পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, এলাকার মধ্যে কেউ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তারা চোর করে ডাক দেয়, ওই আল্লাহ এমন দয়াল আল্লাহ। আমরা যে জীবনে এত গুনাহ করতেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছি, গোপনে গোপনে গুনাহ করতেছি, আমরার গুনার খবর আল্লাহ জানে, এই বিশ্বাস আমরা সবার আছে। আল্লাহ বান্দার অন্তরের খবর জানে, এই বিশ্বাস আমরা সবার আছে। কারণ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকলের অন্তরের খবর সম্পর্কে অবগত। এই আল্লাহ যেহেতু সব খবর জানে, আপনার আমার গুনাহগুলা যদি আমার আল্লাহ আমরার কপালে লেখা দিত, আমি মিথ্যাবাদী, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় আমারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর কইয়া ডাক দিত। আমি ঘুষখোর, মানুষ আমারে ঘুষখোর কইয়া ডাক দিত। আমি বেনামাজি, মানুষ আমারে বেনামাজি বলতো। আমি মুশরিক, মানুষ আমারে মুশরিক বলতো। আমি ফাসিক, মানুষ আমারে ফাসিক বলতো। আমি মানুষের সম্পদ দখল করেছি, আমি জালেম, মানুষ আমারে জালেম বলে ডাকতো। কিন্তু আল্লাহ এমন দয়া করছেন, এমন মায়া করছেন, আমরার কপালের মধ্যে
বান্দার গুনার কথা লেখা দেয় নাই। আল্লাহ গোপন ডাকছেন, বান্দা দুনিয়াতে যত গুনাহ করো না কেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু। ও মুসলমান, দুনিয়াতে আপনি যত গুনাহ করেন না কেন, পরের হক খাওয়ান বাদ দিয়া দুনিয়াতে সব গুনার ক্ষমা আছে। পরের হক খাইলে এটার কোনো গুনাহ মাফ। ভাই বাতিদার জমি দখল করে খাইলে মাফ, ওজনে কম দিলে মাফ, ক্ষেতের গালা কাছে একাইতে লাইলে 1 বিঘা 4 আঙ্গুলা বানাইলে মাফ। কি ফিরাটা ফিটবো, কি ফিরাটা ফিটবো চিন্তা। আপনার কষ্ট হইতেছে, বিরিয়ানি রেডি হইলে আমার শুধু একটা সিগন্যাল দিবেন, শেষ মাফে। আমি যত তাড়াতাড়ি দিয়ে ঘুমাম তত তাড়াতাড়ি লাভ। ওয়াজ কিন্তু অনেক আফে গেছেন, একটা জিকির আছে এরপরে ওয়াজটা। কি করেন আপনারা? হবে তো ইনশাল্লাহ। আপনার কোনাটা দিয়ে রাজি আছেনিও তারা একটু দেহ হাতরা তুলে দেহ, মোটামুটি আসে বলে হাত নামান না, বেশি দেয় না, হাত নামান। মোটামুটি আমার বাড়ি তো কোনো বেশি দূরে না, আমি ঘরের থেকে ম্যাপস টান দিলাম, ম্যাপসটা দিয়ে দিই যে 19.5 কিলোমিটার মাত্র। কয় কিলো? 19.5 কিলোমিটার। আইতে সময় লাগবে মাত্র 39 মিনিট। আমি বলছি যে কি আছে, কোনো চিন্তা নাই, মোটামুটি একটা। তারপর কেটা জানি কল দিছে, মনে দেখছে, কল দেওয়ানে দেখে আমি আরেক জায়গাতে একটা মারছি, মিলাদ শরীফ পড়ছি আর কি, আমার এক সারার বাইত মিলিটারি মিলাদ শরীফ ফইরা তারপরে আপনার এখানে রওনা দিছি। আগে কিন্তু খাইছিও নাও, তবে তারা খাওয়াইছে মোটামুটি। তোমরা যে খানাটা ঢাঁড হয়েছে না, মেম্বরের ঘর না, মেম্বর সাহেবের ঘর না এটা, মেম্বর কো ও এতটা এবার আপনার লাগে ফোটলাটি বাইল করতেছে মোটামুটি। আল্লাহ কবুল করো, আমিন কন না, আমিনটা আসতে গেছে আরো জোরে কন আমিন। বান্দার হক খাওন ছাড়া আল্লাহর যত হক আছে যদি আদায় না করেন, মাপ পাওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? মাপ পাওয়ার সম্ভাবনা। কারো জমি দখল, কারোর ওজনে কম, কারোর ক্ষেতের আইল কেটে 1 বিঘা বানাই না, এডির মাফ নাই। রাস্তা দিয়ে যাইতেছেন, কারো ফল গাছের আম একটা টান দিয়ে খাইলেছেন, এডির মাফ নাই। বড়ি ফরে রয়েছে, এটার কোনো ওয়ারিশ নাই, এটা না ফরে থাকলে ফচ্চা দেবো, না কয়ে খাইলেছেন, এটার গুনাহ মাফ। সিদ্ধান্ত আপনার। পোলাইন শীতকাল তো আইছে, আজকে রাতের 12টার পরে যে একটা অত্যাচার করব, গান বাজনা করব, হ্যাপি নিউ ইয়ার বলে। কি তাকন আপনারা? মুসলমানের ফুতইয়া হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়া, নতুন বছরের নাম দিয়া গান বাজনা করা, গোল্লা ফুটানো, ফানুস উড়ানো, এটা কি মুসলমানের খাসিয়ত? মুসলমানের চরিত্র? কোন মুসলমানের ছেলে এই হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়া, 31st নাইট নাম দিয়া এই রাতে কোনো বেহায়াপনা উদযাপন করতে পারে? করতে পারে? গতকালকে এক মাহফিলের কথা কনে পিছন দিয়ে কখ, হুজুর আশুরির প্ল্যান অলরেডি হইয়া রয়েছে। আপনারা বলেন, মুসলমানের সন্তান হইয়া হ্যাপি নিউ ইয়ারে এমন গান বাজনা আনন্দ ফুর্তি করা, এটা কি ইসলাম সমর্থন করে? তুমি না মুসলমান, তাহলে তুমি এগুলা কেন করো? বলে হুজুর এই হ্যাপি নিউ ইয়ার, নতুন একটা বছর আইছে, একটু আনন্দ ফুর্তি করতাম না? আরে ব্যাককল, তুমি যদি চালাক হইতা, হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আসছে, তুমি ওই রাত্রের 12টার সময় যখন তোমার ঘড়ির কাঁটা 2024 সালে পড়বে, তখন তুমি হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়া গান বাজনা আতশবাজি না ফুটাইয়া, ফানুস না উড়াইয়া তুমি সন্তান মুসলমানের দাবি করলে, তুমি শুধু আল্লাহর দরবারে নামাজের মুসল্লা বিছিয়ে কান্দবা, ও আল্লাহ 1 বছর 2023 সাল আমার কাছ থেকে চলে গেছে, আমি জীবনে কত গুনাহ করেছি আমি জানি না। আল্লাহ নতুন বছরের প্রথম দিনে তোমার কাছে মাপ চাই, তুমি তো গফফার, তুমি তো রহিম, তুমি তো রহমান। আল্লাহ ওই নামের উসিলায় হ্যাপি নিউ ইয়ার দুনিয়ার মানুষ গান বাজনা করে উদযাপন করে, আমি তোমাকে একটা শ্রদ্ধা দিয়ে উদযাপন করছি, 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ তুমি মাফ করো। এই বাতাইছড়ির যুবকেরা, এই বাতাইছড়ির মুরব্বীরা, আপনারা বলেন আল্লাহর কাছে এই প্রথম রাতে 2024 সালে হ্যাপি নিউ ইয়ারের রাতে আপনি যদি গান বাজনা বেহায়াপনা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চান, ওই আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? এই গান হাত তুলে দেখান, ক্ষমতা আছে না নাই? তাহলে হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা চলবে? হ্যাপি নিউ ইয়ারের নামে বেহায়াপনা চলবে? হ্যাপি নিউ ইয়ারের নামে গান বাজনা চলবে? হ্যাপি নিউ ইয়ারের নামে কোনো আতশবাজি ফুটানো চলবে? হ্যাপি নিউ ইয়ারের নামে কোনো ফানুস উড়ানো চলবে? কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে?
গত বছরে দেখলাম এই ফানুস উড়ানোর কারণে বিদ্যুতের খাম্বার ভিতরে আগুন লাগা আস্তা বাড়ি পুড়ে গেছে। যেটা ক্ষতি সাধন হচ্ছে এটা কেন করবেন? আপনারা বলেন করা যাবে? তা বলেন এগুলা বেহায়াপনা করা যাবে? বাংলাদেশের যুব সমাজ দ্বারা আছো ভাই, আমি আপনাদের সমবয়সী হই আর বয়সে একটু কম হই, আল্লাহর বস্তে মালিককে একটু স্মরণ কইরা এই বাজে কাজগুলা থেকে যত তাড়াতাড়ি সরে আসা যায়। আপনার জবাব আপনার বন্ধু দিবে না। আর দুনিয়াতে যত যুবক যত মানুষ খারাপ হয়েছে তার সঙ্গ দোষের কারণে। এটা তোমরা যারা একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করো ভাই, আমি তোমার ছোট ভাই দাবি কইরা, ছোট ভাই দাবি করে আমি শুধু বলছি, তুমি নিজে বিবেকটা যাচাই করে দেখো, তোমার হাতে সর্বপ্রথম এই সিগারেটটা তুলে দিছে তোমার লগের একজন বন্ধু। তোমার হাতে সর্বপ্রথম আরেকটা তো বন্ধু নাকি? হ্যাঁ না, বাবার ফুটলাটার কথা কইছে, তুমি বুঝছো না? আচ্ছা বাবাটা ফুটলো কেমনে, এটা আমার মাথার ধরে না। আপনারা বলেন এ বাবা ইয়াবা নামক এমন নেশাদ্রব্য বাংলাদেশে আছে না নাই? আর এগুলার কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, কথা কি সত্য না মিথ্যা? তো কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ কমন পড়ছিনি? মোটামুটি গোছাই লেছি। আল্লাহ আপনি এই কথাটা কইছেন, কেউ শুনছে না, আপনি আরেকবার কইয়েন না, সাবধান। 3 ভাগের 1 ভাগ বেটা। তাইলে এমন বেহায়াপনা গুনার কাজ চলবে? এই কথা থাকেন আবু মেম্বরের বাড়ির গ্লাসে এর ভিতরে পানি ধরে 3 ভাগ। তাহলে আমরার গুনার খবর কেউ জানে? হ্যাঁ, কেডা? ওই আল্লাহ শুধু গুনার খবর জানে না, এ গুনার জন্য আপনার আমার জন্য রেডি করে রেখেছেন আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য বাতাইছড়ির যুবকের দল, বাতাইছড়ির মুরব্বীরা, জীবনের গুনাহ আপনি কেমনে মাফ করাইবেন আপনি তো জানেন না। বলে হুজুর জানি, আল্লাহরে ডাকলে গুনাহ মাফ হইব। আল্লাহরে তো কত মানুষ ডাকে কিন্তু গুনাহ মাফ হয় না কেন? ও মুসলমান, আমার আপনার খোদা, আমার আপনার মনিব মুক্তার যখন আপনারে আমারে বানাইছে, আপনি একটা বা চিন্তা, এ সুন্দর অবয়বে সুন্দর দেহ দিলেন, কিন্তু আপনার আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা দিছে, যেটার নাম হলো লতিফে কলব। এ অত্র অঞ্চলের মধ্যে আমি জানি সারসিনা দরবারে অনেক ভক্তরা আছেন, আছেন না? অনেক ভক্তরা আছেন, বিভিন্ন তরিকতের অনেক মানুষ আছেন, যে যার দরবার নিয়ে থাকবো, কিন্তু তরিকতের লাইনটা তো নবী পর্যন্ত গেছে। মা কথা কয় না কেন? তরিকতের লাইন কই পর্যন্ত গেছে? নবী পর্যন্ত। নবী কই পর্যন্ত গেছে? কথা কয় না কেন? কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। কিন্তু হয়তো এক একজন এক এক আকীদা, এক এক বিশ্বাস ধারণ করে, এই কারণে এই দরবার একটা, এই দরবার একটা, হেডে একটা, হেডে একটা। কথা কন না কেন? ঠিক কিনা? কিন্তু আমাদের মূল ধারাবাহিকতা আমরা মুসলমান, দ্বিতীয়তা ধারাবাহিকতা আমরা ইমানদার। ইমানে সামান্য দুর্বলতা থাকলে এবার আপনি জেনে থাকেন কোনো কাম নাই, একবারে কবরে গেলে মায়ের বেশি হবে। কথা বলেন না ঠিক না বেঠিক?